দাবি উঠেছিল পাকিস্তান আমাদেরকে আমাদের ন্যায্য হিস্সা দেয় না, ন্যায্য অধিকার দেয় না, ন্যায্য পাওনা দেয় না, আমাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে, আমাদের সম্পদ তারা লুট করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে না। এই যাবতীয় অভিযোগগুলো তৎকালীন সময় ছিল, যার ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কিন্তু স্বাধীনতার 54 বছর পর কি আমরা এই বিষয়গুলো পাচ্ছি? আমরা কি অর্থনৈতিকভাবে ন্যায্য ন্যায্য অবস্থায় আছি? আমরা কি সামাজিক অবস্থায় ন্যায্য অবস্থায় আছি? আমাদের সমাজ কাঠামো কি কোনো অন্যায় নেই, অবিচার নেই, জুলুম নেই? এখন কি এই, রাষ্ট্রের যে অর্থনৈতিক ন্যায্যতা তা কি কায়েম রয়েছে? মানুষ কি এখন তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এগুলা নিশ্চিতভাবে পেয়েছে? যেই বিষয়গুলোর জন্য, যেই অধিকারগুলোর জন্য পাকিস্তান থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথক হলো, সেই কার্যকরী, সেই ন্যায্য অধিকারগুলো কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত পায় নাই। কেন পায় নাই? কারণ যারা বাংলাদেশের মানুষকে বলেছে যে আমরা তোমাদেরকে অধিকার দেওয়ার ধারক বাহক, তারা কিন্তু তাদের যে অঙ্গীকার তা পরিত্যাগ করেছে, অস্বীকার করেছে। অর্থাৎ এখানে বাংলাদেশের মানুষকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, তাদের রক্ত গেছে, তাদের ঘাম গেছে, তাদের শ্রম গেছে। বিপরীতে বাংলাদেশের মানুষ খুব একটা কিছু পায় নাই বললে চলে। যদি পাইতো তাহলে 54 বছর পর আজকে আবার বলা লাগতো না যে ন্যায্য সমাজ ব্যবস্থা প্রয়োজন এবং অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। অতএব কারণে যেহেতু মানব রচিত যাবতীয় বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করতে মানুষ ব্যর্থ হয়েছে, এখন দেখার সময় আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান প্রণয়ন করা। এই বিধান প্রণয়ন করতে পারলে আশা করা যায় যে ইনশাআল্লাহ এমন একটা সুশৃঙ্খল, ন্যায় ভিত্তিক, অধিকার ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব হবে, যে সমাজ ব্যবস্থার মাধ্যমে আমরা আবার দেখতে পারবো এক সুউজ্জ্বল আলোময় সমাজ, যেখানে মানুষের প্রতি অন্যায় করা হবে না, জুলুম করা হবে না, মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হবে না, মানুষকে তার যেই ন্যায্য সম্মান তা দেওয়া হবে, শাসক শাসকের স্থানে সম্মানিত থাকবে, জনগণ জনগণের স্থানে সম্মানিত থাকবে। পরিশেষে বলতে চাই, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, সৎ লোকের শাসন ছাড়াও বিকল্প কোনো রাস্তা নেই। ফি আমানিল্লাহ।